গুড নিউজ, জিমেইলে কিন্তু বিরাট একটা আপডেট আসছে। জিমেইলের ইউজার নেম কিন্তু খুব সহজে আপনি পরিবর্তন করতে পারেন। ধরেন আপনি অনেকদিন আগে একটা জিমেইল খুলছেন এবং একটা ক্লাসিক্যাল নাম দিয়েছেন। এর নামটা ধরেন kalam1995@gmail.com বা ইটিসি, এমন কোনো একটা নাম আপনি দিয়েছেন। অর্থাৎ এখন আপনার মনে হচ্ছে এই নামটা পরিবর্তন করা দরকার। এখন কিন্তু আপনি এই নামটা পরিবর্তন করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনার নাম অনুসারে কিন্তু দিতে পারবেন। তো কিভাবে করতে হবে চলুন কাজটা আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিই। এই জন্য শুরুতেই আপনি চলে যাবেন আপনার মোবাইলে জিমেইল নামে যে অপশনটা, এই জিমেইলে দেখুন আমি জিমেইলে পুরো টাচ করলাম। জিমেইলে আসার পর আপনি যে ইমেলটার নামটা পরিবর্তন করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যদি 2টা বা 3টা ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে, আর যদি একটা ইমেল অ্যাড্রেসই থাকে তাহলে কোনো চেঞ্জ করার দরকার নাই। তো আমার 3টা ইমেল অ্যাড্রেস ছিল, এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেসের নাম পরিবর্তন করব। যেটার নাম পরিবর্তন করব সেটাকে আমি সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে নেওয়ার পর কর্নারে দেখুন আমার লোগো রয়েছে, তীরের মধ্যে দেখাচ্ছি, এখানে টাচ করবেন। এরপর দেখুন এখানে আপনার সমস্ত ইমেলগুলো শো করতেছে। এর উপরে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এরপরে আপনি টাচ করে দিবেন। এরপর দেখুন এখানে পার্সোনাল ইনফো নামে একটা অপশন আছে, নেম ইমেইল আমি তীরের মধ্যে দেখাচ্ছি, এরপরে এটা টাচ করে দিবেন। এরপর দেখুন এখানে ইমেইল নামে আর একটা অপশন দেখাচ্ছে এবং এখানে মোবাইল নম্বর, জন্ম তারিখ সব অনেক কিছু দেওয়া আছে। এখান থেকে ইমেইল নামে যে অপশনটা, এই ইমেইলের পর আমি এটা টাচ করে দিলাম। তো এরকম একটা অপশন আসবে, অ্যাড রিকভারি ইমেইল। রিকভারি ইমেইলের উপরে দেখুন আমার একটা ইমেইল অ্যাড্রেস শো করতেছে। এখন হচ্ছে আমি এই ইমেইল অ্যাড্রেসটা পরিবর্তন করার জন্য আমি এই ইমেইল অ্যাড্রেসের উপরে টাচ করে দিলাম। এরপর হচ্ছে আপনার মোবাইল যদি লক করা থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। বা যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। আপনার ইমেইলের যে পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমার দেওয়া ছিল, আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিছি। আপনার যদি দেওয়া না থাকে তাহলে কিছু চাবে না। এরপর এখানে দেখুন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট, এটাই কিন্তু মেন অপশান। এরপর আপনি টাচ করবেন। এরপর আমি একটু উপরের দিকে যাব, নিচেই দেখুন ইউজার নেম নামে একটা অপশন আছে। তো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। এখানে লেখা আছে যে আপনি যদি ইমেলটার নাম পরিবর্তন করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইমেল অ্যাড্রেসে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ইমেল অ্যাড্রেসে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, এই ইমেল অ্যাকাউন্টে যদি আপনার গুগল ড্রাইভে অনেক কিছু থাকে, অনেক ছবি ভিডিও, সেগুলো কিন্তু কিছুই ডিলিট হবে না, ওগুলো কিন্তু আগের মতোই থাকবে, শুধুমাত্র আপনার নামটা পরিবর্তন হবে। অনেকে ভাবতে পারেন যে আমি নাম পরিবর্তন করলে আমার সব কিছু ডিলিট হয়ে যাবে কিনা, কিছু ডিলিট হবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। তো আমি সব কিছু চেক করে নিছি। এবার এখানে ইউজার নেমের এখানে টাচ করব। এবার আপনার পছন্দ মতো একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটা নাম আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার পছন্দ মতো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিচ্ছি। তো আমার অ্যাভেলেবেল না, যার কারণে কিন্তু এখানে শো করতেছে না। মানে অ্যাভেলেবেল বলতে বোঝাচ্ছে যে এই নামটা আগে কেউ ব্যবহার করছে, যার কারণে হচ্ছে না। আপনার নামটা দেওয়ার পর কিছু সংখ্যা ব্যবহার করে দিবেন। এখানে নতুন নতুন সংখ্যা অ্যাড করে আপনারা একটু চেক করে দেখবেন। তো আমি চেক করে দেখতেছি। এখানে নতুন ইউজার নেম দেওয়ার পর নিচেই দেখুন চেঞ্জ ইমেইল, এরপরে টাচ করলে সাথে সাথে কিন্তু এই ইমেলটা পরিবর্তন হয়ে যাবে, নামটা পরিবর্তন হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে কিন্তু মেন প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।